আমি কি বলছি, আমি যখন কালী পুজোর সময় যখন বাপের বাড়ি যাবো তখন ওখানে গিয়ে তোমার সাথে দেখা করবো, বুঝতে পেরেছো? তুমি এখন এখানে আসবে না, এখানে এলে একটু অসুবিধা আছে। কি বালের অসুবিধা হবে আমি গেলে বাড়া? হ্যাঁ, তুমি কথা কেন বুঝো না বলো তো? সব বুঝি রে বাল, আমি যা বুঝি তুই বুঝিস না বাল, বুঝলি? কে কাঁদছে? কে এরকম ধারা করে? আমার ছেলেটা কাঁদছে, আবার কে কাঁদবে? কি রে বেটা কাটার, তুই এইভাবে কাঁদছিস? তোর মা কোথায় গেল? আয় আমার কোলে আয় বাপ, কাঁদিস না, আয় আমার কোলে আয়। আমি কোলে যাবো না বাবা। বাবা তুমি আমার লাগে ক্যাডবেরি এনেছো বাবা? এখনই যে কাঁদছিলি রে বাপ, এখনই আবার তোর ক্যাডবেরি খেতে ইচ্ছা হয়ে গেল? কালকে এনেছি রে বাপ তোর লেগে ক্যাডবেরি, দেখা ঘরের তাকে আছে, যা নিগা যা। সত্যি করে বলছো বাবা, তুমি ক্যাডবেরি এনেছো? বাপ হয়ে আমি তোকে মিথ্যা কথা বলবো? খেপা ছেলে, যা এনেছি, যা খাগা যা। শোনো, আমি এখন রাখছি, পরে আবার ফোন করবো, ঠিক আছে? বাল আমার প্রেম করে হয়েছে যেতে জানেন চালা আমার। কই রে মালতী? কি রে এতক্ষণ তুই কি করছিলি? ছেলেটা যে এইভাবে কাঁদছিল তুই শুনতে পাসনি নাকি? তোমার যে ছেলে ও সারাদিন ওইভাবেই কাঁদে। ওইভাবে কাঁদে বললে তো হবে না, তুই ছেলের মা, তোকে দেখতে হবে ছেলেটা কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে, বুঝলি? কত আমার দেখার সময় নাই, কে কাঁদছে, কে কি করছে কি না করছে। বেশি মাথা গরম করিস না, এখনই গাড়ে 3 লাত মারবো, দিয়ে বাড়ি থেকে খেদিয়ে দেবো, বুঝলি? কত যদি তোমার ছেলের পরে ধরো, তা তুমি ছেলেটাকে গাড়ি ভইলে যাও কেন? তুমি যেখানে যেখানে যাও, তুমি তো দোকানে যাও, ভালো মন্দ খাও, সেখানে ছেলেটাকে নিয়ে যেতে পারো না সাথে করে? তোকে ছেলের মা হইতে কে বলেছিল? তো বাজা হইতে পারিসনি? তাহলে ছেলেটাকে আর কোলে নিতে হইতো না তোকে? তুমি যে আমার 12 চোদা ভাতার, তুমি বাজা মেয়ের ছেলে বাই কই দেবা? তুমি যে 12 চোদা ছেলে। কেন, আমি কি ছেলে ভালো নয় নাকি তুই বলতে যাচ্ছিস? তুমি কত ভালো ছেলে সে আমার জানা হয়ে গেছে। গাড়ির একটা ব্লাউজ ছিঁড়ে গেলে, একটা সায়া ছিঁড়ে গেলে কিনে দেবা তোমার ক্ষমতা নেই, আর মাগের কাছে 4 বার 5 বার পেলে শোয়ার বেলায় তোমার খুব তাবেদারি আছে, বলো? তোদের মারা মনের মধ্যে কি আছে খুঁজে পাওয়া মুশকিল রে মারা। তোদের কাছে যদি রাত্রে না শুই তাও দোষ, আবার শুইলেও দোষ। এত বড় মারা ঝামেলা নিয়ে কোথায় যাবো বলতো মারা? তোমাদের মতো কাপুরুষ থেকে বেঁচে থাকতেই বা কে বলছে? বিষ খেয়ে মরতে পারছো না? আমি তো নাই ছাই একটাই ভাতার রে, তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? এটা আবার না বলার কি আছে? তুমি খুব ভালো ছেলে, যেটাই তোমাকে বলতে পারবো না। কি বে, তোর লেগে কতক্ষণ থেকে আমি বাইরে অপেক্ষা করছিলাম, তুই যাবি না নাকি? আর না যাবি তো তাও বল বড়া, আর যাবি তো চো বল, আমার দেরি হয়ে যাচ্ছে বড়া। ভালো ভালো ওই করো তোমরা। তুই সাদা কপালিকে একটা কথা আমি কতবার বলেছি বলতো? তোর যা কথাবার্তা থাকবে তুই আমাকে রাস্তায় বলবি, আমাকে কোনোদিনও বাড়িতে ডাকতে আসবি না। আমাদের বউ বাড়ির ভালো লাগবে। এই যা তুই যে লটারিতে টাকা পেয়েছিস, আমি ভাঙাইতে যাবো তুই আর আমি, হয়তো তোমাকে 200-300 টাকা দিবি, এতেই আমার বউয়ের মনে সন্দেহ ঢুকে গিয়েছে, আমরা মনে হয় কোনো মাগের কাছে যাবো, আমার বউ তাই মনে করছি। বুঝতে পেরেছিস তো? অত বড় সন্দেহ করলে বড় সংসার করা যায় না, বুঝলি তো? এইরকম খানকি মাগি দেখে কে বুঝাবে বল? তুই আর আমি নাইলে ব্যাপারটা বুঝছি, ও ঢেমন কি বুঝছি? ও তো উল্টোটা বুঝে লিছে ব্যাগে। এই হাতটাকে না 12 চোদা দুমড়ি ভেঙে দেবো, চিনিস তো আমাকে? তুই দেখবে বউ হয়ে স্বামীকে কিরকম ভাষা বলছে, তুই দেখ তাহলে। বৌদি, এইভাবে তোমার স্বামীকে অপমান করাটা কিন্তু ঠিক হয়েছে না। স্বামী মানে হচ্ছে একজন দেবতা গো, আর তুমি দেবতাকে এইভাবে অপমান করছো। ওই রকম দেবতা থাকার থেকে না থাকা অনেক ভালো। বুঝলি পচা, তোর বউয়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোর বউ বাড়া জাত ঘরের মেয়ে লয় রে বাড়ার বাল, নাহলে জাতের মেয়ে হলে এরকম কথা বলতো না। তুই বাড়া ঠিকই বলেছিস। তুমি কাজটা খুব খারাপ করছো, বন্ধুর সাথে সাথ দিয়ে নিজের বউকে এইভাবে অপমান করাটা কিন্তু তোমার মোটেও ঠিক হচ্ছে না, বলে দিচ্ছি তোমাকে আমি। হ্যালো দেখো মারানি, তো অপমানের কি বুঝিসলো? হ্যাঁ, ফালতু কথার উপরে কথা দিও না, এখন ঝামেলা অশান্তি যাবে। তোমাকে যাওয়ার জন্য ডাকতে হয়েছে, যে ঢেমনি তোমাকে ডাকছে, যাও তার কাছে যাও, বেশি বকো না এখানে ফ্যাট করে। এই মাগি আমার উপরে ইলজাম লাগাবি না, বলে দিলাম তোকে আমি। তোকে তো বলছিল যে লটারি টাকা পেয়েছে সেটা ভাঙাইতে যাবো, তো আবার গাঁড়া পাকামো করে আজে বাজে কথা বলছিস কেন? হ্যাঁ, না মায়ের খাবি তুই? একবার গায়ে হাত দিয়ে দেখাও তুমি কিরকম পুরুষ বাচ্চা, আমিও দেখবো একবার। নাও গায়ে হাত দাও তুমি।
অনেক সময় চিন্তা হয়, তুই তোর বউকে বিয়ে করেছিস না তোর বউ তোকে বিয়ে করেছে। বাড়া আমি বিশাল কনফিউজ রে। তুই খান কি আমার মান সম্মানটা রাখলি না রে? একটা পর বেটা ছেলের সামনে আমাকে এইভাবে তুই অপমান করছিস, স্বামীর সম্মান দিচ্ছিস না রে। হ্যাঁ, স্বামীর মতো স্বামী হইলে পরে তাকে সম্মান দিতে ইচ্ছা হয়। তুমি তো স্বামী লও, তুমি তো আসামি। তুই বুঝতে পারছিস বন্ধু আমি কেমন মেয়েলি সংসার করি? হ্যাঁ, এরকম মেয়েলি সংসার করা বিশাল কঠিন ব্যাপার বে। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলি না এইসব মেয়েকে আড়াই টাঙিয়ে প্রত্যেক দিন খেলাই দেবে। নিজের কথাটা তো বলে দিলে, এবার আমার কথাটা শোনো। আমার জায়গায় অন্য কোনো যদি মেয়েও থাকতো, তা তোমার মুখে ছটছট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুইতে দিতে দিয়ে ফলাইতো। কথাবার্তা দেখছিস দেখু মারানি মাগের কিরকম কথাবার্তা বলছে, বলে মুখে ছটছট করে মুতে দিত। আমি তোদের স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু বলতে পারবো না ভাই। এক্ষুনি আমি বলতে যাবো যে তোদের দুজনের মধ্যে কোনো অশান্তি লেগে যাবে, যে পরে তখন আমি দোষী হয়ে যাবো, বুঝলি? না না, এই কথাগুনা স্বামীকে বলা উচিত, তুই বল। হ্যাঁ, উচিত তো লয় রে ভাই, এখন বলছি তার কি করা যাবে বল। তুই খানকির মনে হয় ভাতার পাল্টাবার ইচ্ছা হয়েছে বল। আমার ইচ্ছা হয়নি, ইচ্ছা হয়েছে তোমার। তোমার ইচ্ছা হয়েছে বলে তুমি এরকম করছো। দেখবে দেখ, ওই জন্য বলে মেয়ে ছেলে কিরকম উল্টো চাল দিয়ে ফাঁসাবার লাইন করছে, দেখেছিস? আমি কি তোমাকে ফাঁসাবো? তুমি তো ফেসে যাচ্ছ, আবার বকছো তুমি। স্বামীর সাথে কিরকম কথাবার্তা বলতে হয় ভালো করে শিখবি, বুঝলি তো? এরপরে এরকম কথাবার্তা বললে কিন্তু চামড়া খুলে দেবো মেরে তোর আমি। তুমি কি পারবে কি না পারবে সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। চোরে ভাই চো, বাইর দিচ্ছ, পালিয়েছো। এখন দুজনে বাড়া এরকম করতে করতে ঝামেলা লেগে যাবে, তুই গান মারানো পথ হয়ে যাবে, বাড়া পালিয়ে আয়। তুই বোকাচ্ছুদা এতক্ষণ বাড়া শুনছিস নাকি? ঝামেলা তো হচ্ছেই বে, কখন থেকে আমাকে অপমান করছে বে? তুই দেখতে পাচ্ছিস না নাকি? না তুই কানে শুনতে পাই না? বাড়া ছোড়া আবার আবার বলছি ঝামেলা লেগে যাবে। ঝামেলা তো লেগেই আছে বে। তা হইলেও বাড়া এখনো তো গায়ে হাত দেওয়া দিয়ে হয়নি, বুঝলি তো? সেইটা হওয়ার আগেই চো বাড়া পালিয়েছো। তুমি নিয়ে যাও ওকে রাস্তা দিয়ে, গিয়ে ভালো করে শিখিয়ে দিবে কিভাবে বউকে মারতে হয়, কিভাবে বউকে জ্বালাইতে হয়, পরের মেয়ের সাথে কিভাবে লাইন মারতে হয়। তোমরা যে শিখিয়ে দিবে, যাও নিয়ে যাও কোনোকে। দেখ বাড়া মার গাড়িয়েছে আমার উপরে, বাড়া আবার দোষ চাপিয়ে দিচ্ছে, আমি নাকি আবার তোকে খারাপ করছি বলছি। হ্যালো, আমার সাথে হয়েছে আমার সাথে হবে, আবার ওকে কি মাঝখানে একটু টানছিস? মানুষ ভালো হইলে তাকে ভালো কথা বলে। তোরা ভালো? তোরা তো একজনও ভালো নয় তোমরা। তুই খুব ভালো যে, তোর মতো মেয়ে আর জগতে আছে বল? তোর মতো ফাইন সুন্দরী মেয়ে, তোর মতো ভদ্র মেয়ে আর তো কেউ নাই, তুই তো শুধু আছিস। আচ্ছা তুই যাবি তো চো ভাই, নাহলে আমি পালাচ্ছি, বুঝলি তো? এইভাবে বাড়া এখনই ঝামেলা লেগে যাবে, আমি পালাচ্ছি, তুই যা করবি কর। কি বে বোকাচোদা, তুই সত্যি সত্যি পালাচ্ছিস নাকি? ফালতু বাড়া দেখ, আমি এসব বাড়া ঝামেলার মধ্যে নাই বাড়া। এখনই ঝামেলা লেগে যাবে, তুই বাড়া তখন আমারই দোষ হবে। এমনিতেই তোর বউ আমার দোষ দিচ্ছে। তুই মাংমারানি কেলাচুদি মাগির জন্য বন্ধু বান্ধব আমার একটাও থাকবে না, তোর জন্য সব হারাবে আমার একে একে। বন্ধু ভাতের বেটা আমার বন্ধু মারাই দিয়েছে, এই বন্ধুটাই তো সর্বনাশ করবে, দেখবি তোকে। বাপ রে বাপ, জীবনটা পুরো জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দিল রে। তুই খান কি কি বাংলা মাল দু বোতল খেয়ে এসে রাতটায় গিয়ে কেমন কেলানি দিয়ে খাটি দেখবি। তুই আমার গায়ে হাত দিয়ে দেখিস, তোর হাত পা দুমড়িয়ে ভেঙে দেবো আমি। বাবা ক্যাডবেরি আনেনি, আমি সব খুঁজে দেখলাম, কোথাও ক্যাডবেরি নাই। চুপ বাপ, কাঁদিস না। তোর বাবার আমাদের নেই, তোর বাবা এখন আমাদের ছেড়ে অন্য মেয়ে নিয়ে এখন মেতে আছে, বুঝতে পেরেছিস বাবা? চ, আমি চারটে ভাত দেবো, তুই খেয়ে নিবি। চ। কিরে বন্ধু পচা, কোথায় চললি মোড়া? এর ডগে চুলকানি উঠেছে, তাই মলম আনতে চললাম। তাই নাকি মোড়া? এর ডগে চুলকানি উঠেছে, তা মলমে নাকি করবি রে মোড়া? বাড়িতে বউ নাই নাকি তোর? সব সময় ফেদাই আর কি ভাল লাগে না, বুঝলি তো? সবসময় মানুষের মন মেজাজ ভালো থাকে না মারা। কেন রে মোড়া, তোর মনে আবার কে আগুন লাগাইলো? যেখানে যাচ্ছিস লাউড়া সেখানে যা মারা, অত মারা খোঁজ খবর নিতে আসি না মারা, বুঝলি? তুই আমার বন্ধু হোস বলে সেই জন্য একটু খোঁজ খবর লিচি মোড়া, তাতেই তো আবার রেগে যাচ্ছিস। বালের বন্ধু রে বুকাচুদা, বন্ধুই যদি ভাববি তাহলে দে তো মারা, 10,000 টাকা ধার দে তো মারা। এই তো মোড়া, বন্ধু বান্ধবকে সুযোগ দিলেই খালি গাঁড় মারার লাইন। যা যা যা, যেখানে যাচ্ছিলি সেখানে যা। বোকাচুদা বন্ধু মারাইতে এসে ওই রকম বালের বন্ধু কত এলো আর গেল, ফেদা জীবনে 1 ইঞ্চি শান্তি নেই। তোকে কি আমি কৈফিয়ত বলবো? খানকি আমি কোথায় কি করি না করি, খানকি তোকে বিয়ে করে এনেছি, তুই খাবি দাবি বাড়িতে বসে থাকবি? খানকি কেলাবো, খানকিকে বেশি লাগাবি না বাড়িতে আবার। তার মানে তুমি বলতে চাইছো আমি বাড়িতে কাঠের পুতুলের মতো বসে থাকবো? তুমি যা মন তাই করবে, লোকের মেয়ের সাথে যা ভালো লাগবে তুমি তাই করবে?
তোকে আমি আটকে রেখে দিয়েছি নাকি? তুই মায়ের ছেলে মায়ের কাছে যাবি, না বাপের ছেলে বাপের কাছে যাবি, না কোথায় যাবি, না কি করবি তুই? দেখ গেল খানকি, মাথা গরম করবি না, চেলিয়ে ঘাড় ভেঙে দেবো তোর আমি। পুরুষ মানুষ হয়ে তো শুধু ওইটাই পারবে, মেয়েদের ঘাটটা ভাঙতে পারবে। কানবি না কেলা চুদি মাগি। খানকি, যদি আমার সাথে থাকতে মন না চাবে পালা, তুই পালা বাড়ি থেকে। আমি বাড়ি থেকে পালালে তো তুই তো খুব ভালোই হয়। তাহলে তোর পচার বউয়ের সাথে লাইনটা মারা হবে, পচার বউয়ের কাছে গিয়ে শোয়া হবে, পচার বউকে শুয়ে শুয়ে ফোনে কথা বলা হবে, পচার বউয়ের সাথে ঘুরতে যাওয়া হবে, পচার বউকে ডেকে পকোড়া খাওয়া হবে, পচার বউয়ের সাথে বাজারে দেখা করতে যাওয়া হবে। তো সবই আরাম হয়ে যাবে রে দাদা কুকুর বেটা। আমি চলেই যাবো বলে। এই ভাই ভাতারিকে আমি আবার চপ বলে করে মারবো। খানকি বারে বারে পচার বইয়ের নাম নিচ্ছিস কেন? পচার বইয়ের সাথে আমি কি করিল খানকি? পচার বউয়ের সাথে কি করো আমি জানি না, তুই তো সবই করো, তুই তো সবই করো। ওই ঢেমনির কাছে গিয়ে দুবার তিনবার করে সব। তার সাথে কি করো না করো সব আমার কাছে খবর আছে। খবর আছে? খানকি তোর কাছে খবর আছে? তোর কুষ্টি গুদ মারি গুদ মারানি। ও মা গো, আমার বুড়িয়া লাগি ধরে বলে ছোট ছাড়া গো। খানকি গুদ মারানি, আমি পচার বইয়ের কাছে বাপ থেকে আর তুই বলবি খানকি পচার বইয়ের কাছে। খানকি মাগি এমন মাগি বলে পাবি তাই করবে চুদ মারানি মাগি এত বড় সাহস চল চল কথা বলিস। খানকি মাগি এমন মাগি আর আমার সাথে পাঙ্গা নিবি তো? খানকিকে কিছু বলি না বলে খানকির আজকারা বেড়ে যায় দিন দিন। মামি গো, তুই আমাকে এইভাবে মেরে গেলি। লো কুকুর বেটা, মাথা কুকুর বেটা, তোর এটা এমনি লেগে তুই থাকবি বাড়িতে, আমি